নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি। রামকৃষ্ণনগর সমজেলার ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম হলে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভাটির পৌরোহিত্য করেন রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সৌভিক দত্ত। এই সভাতে দুর্গাপূজার 5 দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর থানার SI কল্যাণ বর্মন, রামকৃষ্ণনগর দমকল বাহিনীর স্টেশন অফিসার হেমন্ত পর্যায়, ফায়ারম্যান গোবিন্দ ঠাকুরিয়া, রামকৃষ্ণনগর বিদ্যুৎ বিভাগের SDO শাহ আলম, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি প্রীতম পাল, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, সচিব বিশ্বদূর শেখ, সার্কেল অফিসের বড়বাবু প্রকাশ শেখাচের, রামকৃষ্ণনগর সমবায় সমিতির চেয়ারম্যান শঙ্কর পাল, এলাকার বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত, সঞ্জীব দাস, দেবাশিস ভট্টাচার্য, আরো অন্যান্য বিভিন্ন বিভাগের আধিকারিক সহ বিধানসভা কেন্দ্রের সকল পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিকরা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চক্র আধিকারিক সৌভিক দত্ত সেই বিষয়ের উপর তাৎপর্য ব্যাখ্যা করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আজকে সবার উদ্দেশ্য ছিল আমাদের আগন্ত শারদীয়া দুর্গা উৎসব কিভাবে আমাদের রামকৃষ্ণনগর সমজেলায় আমরা সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারি, এই নিয়ে আমাদের বিভিন্ন পূজা কমিটি সবার সাথে আমরা আলোচনায় মিলিত হই। আর আমাদের ডেপুটি কমিশনারের চেম্বারে গত সপ্তাহে মিটিং হয়েছিল। উনি যা যা নির্দেশ দিয়েছিলেন, আমাদের SP মহোদয় ছিলেন, এই নির্দেশগুলো আমাদের এখানের রামকৃষ্ণনগর সমজেলায় যেগুলো দুর্গা কমিটি আছে, পূজা কমিটি আছে, ওদের সাথেও আমরা এসব বিভিন্ন নিয়ে আমরা আলোচনা করি। সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনের লোকেরা ছিল, আমাদের ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের ছিল, আমাদের বিদ্যুৎ বিভাগের লোকেরাও ছিল। আমরা সবাই মিলে কিভাবে সুন্দর আর সুষ্ঠুভাবে আমরা রামকৃষ্ণনগর সমজেলায় দুর্গাপূজা আয়োজন করতে পারি, এই নিয়ে আলোচনায় মিলিত হই আমরা সবাই। এবারের পুজোয় কি, বা এবার তো আমাদের সমজেলা হয়ে গেল, তো সমজেলা হিসেবে এবারের পুজোয় আপনার প্রশাসনিকভাবে বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, প্রশাসনিকভাবে বিশেষ করে কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। যেরকম ধরুন, ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাই যাতে হেলমেট পরিধান করে দুর্গাপূজার সময় চলাফেরা করে, তার উপরেও যেগুলো প্যান্ডেল আছে ওরা যাতে ফায়ার এবং সেফটি অডিট, অলরেডি ফায়ার স্টেশন অফিসারকে বলা হয়েছে সব প্যান্ডেলে যাতে ফায়ার সেফটি অডিট ভালো করে করা হয়। তারপর জাবর নিষ্কাশন, প্রত্যেকগুলো প্যান্ডেলকে অনুরোধ জানানো হয়েছে ওরা যাতে একটা করে ডাস্টবিন রাখেন। আর মিউনিসিপ্যালিটির আমাদের অফিসারদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সকালবেলা যাতে ওরা এসে এই ডাস্টবিনটা পরিষ্কার করে নিয়ে যায়, যাতে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা যাতে দুর্গাপূজা পালন করতে পারি, এই নিয়ে আমাদের প্রশাসন থেকে আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু দুর্লভপাড়ার যে পাকা সেতু রয়েছে, সেই পাকা সেতু মেরামতের কাজ হচ্ছে এবং সেখানে ডেভেলপমেন্ট কাজের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সময় সেখানে প্রচুর যানজট থাকে, পুজোর সময় আরো বেশি যানজট থাকে। সেই যানজটের হাতে কখন কি ধরনের ব্যবস্থা করবে? না, এটা আমাদের OC রাতাবাড়ির সঙ্গে আলোচনা করা হয়েছে। এখানে পুলিশ একটা পার্টি দেওয়া হবে, সঙ্গে আমাদের ভিডিপিরও সহায় সহযোগিতা নেওয়া হবে ওখানে, যাতে ট্রাফিক যানজট যাতে না হয়, এটা নিয়ে আমরা পদক্ষেপ নেওয়া হবে প্রশাসন। আরেকটি বিশেষ প্রশ্ন আপনাকে করছি যে পুজো প্যান্ডেলের আশপাশ এলাকা বা যে গ্রামাঞ্চল বা শহরাঞ্চল রয়েছে, সেই সব জায়গায় যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে, তাহলে যে প্রশাসনের সাথে যোগাযোগ করছে সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ বা কোনো নাম্বার শুরু করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পুলিশ প্রশাসন থেকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। আর আমাদের পুলিশ একটা কন্ট্রোল রুম খোলা হবে, যাতে পূজার 4-5 দিন সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় না। পুলিশ কন্ট্রোল রুম সঙ্গে পুলিশ একটা হেল্পলাইন নাম্বার পাবলিকের জন্য এটা দেওয়া হবে। আমরা এটা নাম্বারটা নেওয়ার পরে আমরা ওটা সব বিজ্ঞাপনের জড়িয়তে বা আপনাদের সাহায্যে আমরা এটা সবাই সাথে আমরা শেয়ার করে দেবো। এটা নিরাপত্তা ব্যবস্থা আমাদের তো রামকৃষ্ণনগর যে 2টা পুলিশ স্টেশন আছে, রাতাবাড়ি এবং আপনার রামকৃষ্ণনগর পুলিশ স্টেশন, ওখানে যথারীত আমাদের পুলিশ কর্মীরা আছেন, সঙ্গে CRPF এর সাহায্য নেওয়া হবে, যাতে এখানে কানুন ব্যবস্থা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা যায়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এবং জনসাধারণকে অনুরোধ করছি, যদি আপনারা কোনো খবর পান যে কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ঘটার সম্ভাবনা আছে বা ঘটে গেছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে আপনারা জানাবেন। আমাদের হেল্পলাইন যে নাম্বার দেওয়া হবে, একদম ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে, তা নিয়ে একদম আপনারা আশ্বস্ত থাকতে পারেন। সাধারণত তখন আমরা 10টা বলে থাকি, কিন্তু যদি প্রতিমা নির্ধারণ এখন যদি শুরু যদি আমরা 2টার মধ্যে যদি আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাই, তো 10টার ভিতরে শেষ হয়ে যাওয়ার আমরা চান্স আছে। কিন্তু কোনো কারণে শেষ না হলে আমরা একদিনের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করবো, রাত্রে হলেও আমরা একদিনের ভিতরে শেষ করার চেষ্টা করবো। একটা জরুরি প্রশ্ন, পুজোর সময় যেহেতু গাইতে থাকে,
দেখা যায় পুজোর সময় যেসব অপ্রীতিকর ঘটনা ঘটে তার সঙ্গে কথা বলা হয় মদ্যপায়ীদের ডাক এবং এই রাইডে থাকার পরও একাংশ অবৈধ যারা মদ্যের সেইরা তারা কিন্তু স্টক করে নেয় এবং অবৈধভাবে মদ্যের ব্যবসা করে গ্রামাঞ্চল হোক বা শহরাঞ্চলে এসব অবৈধ মদ্যশালীদের মানে তাদের বিরুদ্ধে করতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিশ্চয়ই আজকে মিটিং অনেক পুজো কমিটি এটা নিয়ে আলোচনা করেছেন, ওরাও বলেছেন অনেক অভাব অভিযোগ আছে যে প্রতি বছর এরকম মানে মদ্যপান করে অনেক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। তো এই নিয়ে আজকে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট ছিল না, আমরা এক্সাইজ ডিপার্টমেন্টকেও আমরা আজকে আদেশ দেওয়া হবে ওরা যাতে ভালো করে পুজোর কয়েকদিন আগে থেকে বা পুজোর সময় যাতে প্রপার রেড মারেন ওনারা, যাতে কোন কোন মানে ঘাটিতে যেখানে আমাদের পারমিশন ছাড়া লাইসেন্স ছাড়া যদি কোনো জায়গায় মদ্যপান বা কোনো বিক্রি করা ধরা পড়ে নিশ্চয়ই এখানে অ্যাকশন নেওয়া হবে।